আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা একটি ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে ইনকাম করতে চান, তো ভিডিওটি তাদের জন্যই। তো তার জন্য আপনার কি করতে হবে? প্রথমেই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো আমি আজকে আপনাদের দেখাবো যে আসলে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আপনারা নর্মালি যদি ইউটিউব অ্যাপে যে ক্রিয়েট করেন, তো ওইটা আপনার যে নর্মাল যে পার্সোনাল চ্যানেল হয়, তো আপনাদের দরকার একটা ব্র্যান্ড চ্যানেল। কারণ ব্র্যান্ড চ্যানেলে আপনারা অনেক সুযোগ সুবিধা পাবেন। তো কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আমি ভিডিওতে দেখাবো। অ্যান্ড কিভাবে একটা ব্র্যান্ড চ্যানেল খুলতে হয় তো সেটাও আমি আপনাদের দেখাবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আমাদের ফার্স্ট কাজ হলো, আমি আপনাদের কম্পিউটারে দেখাইতেছি। তো আপনারা যে কম্পিউটারে লাগবে তো এরকম কোনো বিষয় না, আপনারা চাইলে মোবাইল দিয়েও খুলতে পারবেন। তো মোবাইলে কিভাবে খুলতে হয় সেটাও আমি দেখাবো। তো মোবাইলে খোলার জন্য আপনাদের সব কিছুই সেম, জাস্ট আপনি যে আপনার যে ক্রোম ব্রাউজার আছে, তো আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার যে থ্রি ডটটা আছে মোবাইলে, তো এখান থেকে ডেস্কটপ যে ডেস্কটপ মোডে করে নেবেন, তাহলে সেম টু সেম কম্পিউটারের মতো হবে। তো আমি ইউটিউবে যাই। তো আমি নতুন একটা চ্যানেল খুলবো। তো আমার অলরেডি একটা চ্যানেল আছে, তো আমি ওইটার আন্ডারে একটা ব্র্যান্ড চ্যানেল খুলবো। তো এই যে আমার যে একটা চ্যানেল আছে, তো এই চ্যানেলটার আন্ডারে আমি একটা ব্র্যান্ড চ্যানেল খুলবো। তার জন্য আপনাদের যদি এরকম চ্যানেল না থাকে বা আপনারা নতুন করে খুলতে চান, তো আপনি যখন এখানে আসবেন, তো যে এখানে ক্লিক করার পর আপনি যখন যে ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন, তখন আপনাদের চ্যানেল ড্যাশবোর্ডে নিয়ে আসবে না। তো তখন আপনাদের চ্যানেল খুলতে বলবে, তো একটা নাম দিতে বলবে, অ্যান্ড চ্যানেলের যে ইউজার নেমটা আছে বা হ্যান্ডেলটা আছে ওইটা আপনাকে দিতে বলবে। তো ওইটা দিলে আপনার একটা চ্যানেল নর্মালি এরকমভাবে খুলে যাবে। তো এরকমভাবে চ্যানেল খোলার পর আপনারা চলে আসবেন এরকম ইউটিউব স্টুডিওতে। যখন আসবেন ইউটিউব স্টুডিওতে আসার পর এখানে দেখতে পারতেছেন সেটিংস, তো আপনাদের এই সেটিংসে চলে আসতে হবে। তো সেটিংসে আসার পর আপনারা এখানে যে চ্যানেল আছে চ্যানেলে আসবেন, অ্যাডভান্স সেটিংস আসার পর এই যে এখানে দেখেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। তো আমি আপনাদের আবার দেখাই এটা। তো চ্যানেল ড্যাশবোর্ডে আসার পর আপনি সেটিংসে আসবেন, বাম পাশে নিচে দেখবেন সেটিংস। আপনার মোবাইলে যদি দেখতে কষ্ট হয় তাহলে আপনি একটু জুম করে নেবেন। সেটিংসে আসার পর এখানে যে চ্যানেলটা আছে চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখানে যে অ্যাডভান্স সেটিংসে আসবেন। তো এখানে আসার পর নিচে যে দেখেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, ভুলেও কিন্তু রিমুভ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করেন না, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো নতুন চ্যানেল হলে সমস্যা নাই, বাট আপনি যখন একটা পুরাতন চ্যানেলের উপরে খুলতে যাবেন তখন দেখবেন যে না, চ্যানেল সমস্যা হতে পারে। তো ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যাই। তো এখানে আসার পর আপনারা যে এখানে দেখতে পারতেছেন, ওকে। তো আপনারা এখানে আসার পর দেখেন এখানে যে আপনার ভালো করে দেখবেন যে এই অ্যাকাউন্টে ক্লিক করা আছে কিনা। তো অ্যাকাউন্টে ক্লিক করে থাকার পর আপনারা যাবেন অ্যাড অর ম্যানেজ ইউর অ্যাকাউন্ট। এখানে আপনার থাকতে পারে যে ক্রিয়েট এ নিউ চ্যানেল, অথবা আপনি অনেক এরকমও থাকতে পারে, অথবা ক্রিয়েট এ নিউ চ্যানেল থাকতে পারে। তো আপনার যদি অ্যাড অর ম্যানেজ অ্যাকাউন্ট আসে, তো আপনারা অ্যাড অ্যান্ড ম্যানেজ ইউর চ্যানেল এখানে ক্লিক করবেন। তো এখানে যখন ক্লিক করবেন, এখানে আপনার কতগুলো চ্যানেল আছে অ্যান্ড আপনি নতুন করে চ্যানেল খুলতে চান কিনা, তো সব কিছু এখানে শো করতেছে। দেখেন এখানে আমার একটা চ্যানেল আছে, তো এখানে এটা আমার যে অরিজিনাল যে আইটি ওইটা। তো এখানে কোনো চ্যানেল নেই, আমি আরেকটা চ্যানেল খুলবো। তার জন্য আমার ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করতে হবে। তো এইখানে দেখেন ক্রিয়েট এ চ্যানেলে যখন আমি ক্লিক করতেছি, এখানে আপনার নাম দিতে বলতেছে অ্যান্ড হ্যান্ডেল দিতে বলতেছে। তো আমি আমার চ্যানেলের নাম দিব ITS, ওকে, ইটস ইব্রাহিম। তো আমি চ্যানেলের নাম দিলাম ইটস ইব্রাহিম। তো এখানে যে হ্যান্ডেলটা আছে, তো এই হ্যান্ডেলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। আমি যদি ইটস ইব্রাহিম দিই, দেখবেন যে এটা নিবে না, কারণ এই নামে অলরেডি অনেক চ্যানেল আছে, থাকাটা স্বাভাবিক। তো আমি কয়েকটা নাম্বার দিয়ে দিই, 0960, দেখি এই নামটা নেই কিনা। তো এটাও নিতেছে না, কারণ এই নামে অলরেডি হ্যান্ডেল আছে। তো সেক্ষেত্রে আমি এখানে যে আইটা আছে এটা একটু ছোট হাতের দিই, দেখি নেই কিনা। ওকে, তাও নিতেছে না। অ্যান্ড আমি যদি 4 দিই, অ্যান্ড হ্যাঁ নিচে ইটস ইব্রাহিম 0964, এটা হলো আমার চ্যানেলের হ্যান্ডেল অ্যান্ড আমার যে চ্যানেলের নামটা। তো এখান থেকে আপনারা চাইলে প্রোফাইল যে পিকচার, আপনার চ্যানেলের যে লোগোটা ওটা সিলেক্ট করে রাখতে পারেন, বা আমি সিলেক্ট করতেছি না আপাতত, পরবর্তীতে আমি আপনাদের দেখাইতেছি যে আসলে এটা কীভাবে করতে হয়। তো ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলাম।
তো কিছু সময় লাগতেছে, আমার নেটওয়ার্ক একটু স্লো যার কারণে। তো দেখেন ফাইনালি আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি কাস্টমাইজ চ্যানেলে যাই, তো কাস্টমাইজ চ্যানেলে গেলে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। তো এখানে আপনার অনেক কিছু, এগুলো আমি একটু পরে দেখাই। তো আসলে এটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হইলো কিনা তো ওইটা আগে দেখে আসি। তো আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার এই যে পারমিশন যেটা আছে না, পারমিশন, তো এখানে আসার পর দেখেন এখানে আমার এটা এই যে পারমিশনে যখন আসবেন তখন দেখবেন যে এখানে পারমিশন ফর ইটস ইব্রাহিম, এখানে ইনভাইট করা যাইতেছে। আপনি অন্য একটা জিমেইলকে ইনভাইট করতে পারবেন বা আপনি অন্য একটা জিমেইলে অ্যাক্সেস দিয়ে রাখতে পারবেন। তো চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। তো ব্র্যান্ড অ্যাকাউন্টের সুবিধা হলো এটা, আপনি অন্য একটা জিমেইলে অ্যাক্সেস দিয়ে রাখতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব উত্তর দেওয়ার।